কবুল বলা ছাড়া শুধু স্বাক্ষর করলেই কি বিয়ে হয়ে যাবে? বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য প্রস্তাবক এবং সম্মতি জ্ঞাপক উভয়কে স্পষ্ট করে মুখে উচ্চারণ করে প্রস্তাবনা এবং কবুল করেছেন সেটি তাদেরকে জানাতে হবে এবং দুজন সাক্ষী তাদের সেই মুখের উচ্চারণটা শুনতে হবে। কেউ যদি বোবা হন, কথা বলতে না পারেন, তাহলে তার ইঙ্গিতটাই মুখের উচ্চারণ হিসাবে বিবেচিত হবে। তবে মৌখিকভাবে প্রস্তাব বা সম্মতির কোনোটি ছাড়া শুধুমাত্র কাবিননামার নির্দিষ্ট লেখার উপরে স্বাক্ষর করলে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়ে যাবে না। আমরা জানি দিনী মজলিস, কোরআন তেলাওয়াত বা ইসলামী তালিমে ফেরেশতারা উপস্থিত থাকেন, কিন্তু এমন মজলিসে যদি কোনো নারী হিজাব ছাড়া থাকে বা তার চুল খোলা থাকে, তাহলে কি ফেরেশতারা চলে যান? ফেরেশতাদের উপস্থিতি বজায় রাখতে নারীদের জন্য সতর পর্দার ন্যূনতম বিধান কি? প্রথম কথা হলো যে বেপর্দা বা হিজাববিহীন নারীর উপস্থিতির কারণে ফেরেশতা চলে যান এরকম কোনো বর্ণনা কোরআন বা হাদিসে কোথাও পাওয়া যায় না। বিধায় কোনো দিনই মজলিস যদি কোনো নারী পর্দাহীনভাবে থাকেনও, সেখানে রহমতের ফেরেশতা আসতে এবং সেখানে তাদেরকে ঘিরে ফেলতে, স্কট দিতে যে আপনার বর্ণনা হাদিসে আছে, সেটাতে কোনো অসুবিধা হয় না বা সেটাতে কোনো আপনার ব্যত্যয় বা ব্যাঘাত ঘটে না। ফলে আপনার এই চিন্তা করবার কোনো কারণ নেই যে ফেরেশতারা এরকম পরিবেশে তারা কীভাবে আসেন, নাকি আদৌ আসবেন না। ও খোলাসা কথা হলো যে দিনী মজলিস, জিকিরের মজলিস, আল্লাহর আলোচনা যেখানে হয়, আল্লাহ জিকির যেখানে হয়, সেটাকে বিভিন্ন ফেরেশতারা ঘিরে থাকেন এবং দুনিয়ার এই জিকিরের মজলিস থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তারা পৌঁছে যান, আসমান পর্যন্ত তারা পৌঁছে যান। একজন স্ত্রী দীর্ঘদিন স্বামীর থেকে আলাদা অবস্থায় ছিলেন, তাদের তালাক হয়নি। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেছেন যেন তাকে স্বামীর এলাকায় দাফন না করা হয়। এখন তার স্বামী ওই ওসিয়ত মানতে নারাজ। এই অবস্থায় ইসলামের দৃষ্টিতে দাফনের ক্ষেত্রে তার কার কথা অগ্রাধিকার পাবে, স্ত্রীর করা ওসিয়ত নাকি স্বামীর সিদ্ধান্ত? মূলত এক্ষেত্রে যেটি হবে সেটা হলো যে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, এদিকে বাবা মা, ভাই বোন বা নিজের ফ্যামিলির সাথে কারোর সাথে ওই বোনের সুসম্পর্ক ছিল, বিধায় তিনি যে অভিপ্রায় মৃত্যুর আগে ব্যক্ত করে গেছেন, তার অভিপ্রায় অনুযায়ী অভিভাবক যদি চান সেখানে কবর দিতে, তাহলে তাদের সেই চাওয়াটাকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে স্বামীর চাওয়াটাকে অগ্রাধিকার দেওয়া যাবে না। মৃত্যুর পর বাবা বা ভাই তারাই মূলত ওই মৃত ভদ্রমহিলার অভিভাবক হিসাবে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, আমার চাচাতো বোনের বিয়ে হয়েছিল শুধু কাজী অফিসে, পরবর্তীতে তার স্বামী 5 লক্ষ টাকা দাবি করে, আমার চাচা দিতে পারেন নাই, তাই ওই ছেলের পরিবার একে একে 2 জায়গায় ছেলেকে বিয়ে দেয়। আমার চাচাতো বোন কখনো তার স্বামীর বাড়িতে যান নাই। 2 বছর পর ছেলেকে ফোন দিয়ে জানতে চাওয়া হয়েছিল সে তালাক দিয়েছে কিনা। সে বলেছে দিয়েছি। প্রশ্ন হচ্ছে, ছেলে যদি তালাক না দিয়েও বলে তালাক দিয়েছি, এই কথার উপর ভিত্তি করে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে কি না? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়েছেন এই মর্মে কোনো সাক্ষী না থাকে, বরং তিনি মুখে বলেন হ্যাঁ আমি তালাক তাকে দিয়েছি, এটাই যথেষ্ট তার তালাক হয়ে যাওয়ার জন্য। অতএব আপনার চাচাতো বোন এই মুহূর্তে অন্য কোথাও বিবাহ বসতে চাইলে বসতে পারেন। বিশেষ করে এই ঘটনা, অর্থাৎ বিবাহের পর এই তালাক দিয়েছে মর্মে যে ঘটনা বলেছে সে, এর মধ্যে যদি কখনো তাদের মধ্যে নির্জনবাস না হয়, অর্থাৎ আগদোটাই শুধু হয়েছে, কখনো নির্জনবাস হয়ই নাই, এর মধ্যে তালাক দিয়েছে, এই কথা বলেছে বা তালাক দিয়েছে, যেটাই হোক, এই ঘটনা যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে কোনো ইদ্যত পালন ছাড়াই তিনি অন্যত্র বিয়ে বসতে পারেন। আর যদি তাদের মধ্যে নির্জনবাস হয়ে থাকে, তারপরে কখনো তিনি তালাক দিয়েছেন বা তালাক দিয়েছেন বলে জানিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তার ইদ্যত পালন করে 3টা মাসিক অতিক্রম হওয়ার পর তিনি অন্য যে কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার আম্মু মাঝে মধ্যে রেডিও টিভিতে সম্প্রচারিত ইমামের নামাজ অনুসরণ করে বাসায় নামাজ আদায় করেন, এভাবে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রিয় দর্শক, উত্তর হলো না, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না, বরং সরাসরি যদি কোথাও জামাত হয় এবং সেখানে তিনি শরিয়া মেনটেন করে তাদের সাথে সামিল হন, তার নামাজ হয়ে যাবে। কিন্তু রেডিও টেলিভিশনের নামাজের ভিডিও বা লাইভ সম্প্রচার এটা দেখে তিনি ঘর থেকে যদি নামাজ পড়েন, তাহলে নামাজ হবে না। কারণ নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য বা ইক্তিদা বিশুদ্ধ হওয়ার জন্য, মুক্তাদি হিসাবে ইমামের সাথে দাঁড়ানোটা বিশুদ্ধ হওয়ার জন্য কানেকশন থাকা জরুরি। এই কানেকশনটা কিন্তু এখানে নেই। এখানে যে অনলাইন কানেকশন আছে, এই অনলাইন কানেকশনটা আসলে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য, বিশেষ করে জামাত বিশুদ্ধ হওয়ার জন্য
যথেষ্ট নয়। এরপরে প্রশ্ন হলো, আমার বাড়ি খুলনায়, আমি সেখানেই থাকি। ঢাকায় আমার একটি ফ্ল্যাট আছে। আমি ব্যবসার কাজে প্রতি মাসে ঢাকায় আসি এবং দু একদিন থাকি। ঢাকায় থাকা অবস্থায় কি নামাজ কসর করব নাকি পরিপূর্ণ করব? ফ্ল্যাট থাকার কারণে আপনি ঢাকার বাসিন্দা বলে বিবেচিত হবেন না, কারণ ফ্ল্যাটটা আপনার কমার্শিয়াল হতে পারে, আপনি ভাড়া দিয়ে রেখেছেন। বরং আপনার সেখানে বসবাস যদি এমন হয় যে ফ্ল্যাটটাতে আপনার নিজস্ব অ্যাকোমোডেশন আছে, আপনার থাকার বন্দোবস্ত আছে এবং সেটা আপনার থাকার জায়গা হিসেবে আপনি যখন আসেন ইউজ করেন, তাহলে এটা আপনার একটা ঠিকানা হিসাবে ধরা হবে এবং এর ফলে আপনি এখানে পুরো নামাজ পড়বেন। কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে এই ফ্ল্যাটটা জাস্ট কমার্শিয়াল ফ্ল্যাটের মতো, আপনি এটা ভাড়া দিয়ে আপনার জীবিকা নির্বাহ করেন। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মুকিম হিসাবে বিবেচিত হবেন না, বরং 1-2 দিনের জন্য ঢাকা আসলে খুলনা থেকে আপনি মুসাফির হিসাবে এখানে কসরের নামাজ পড়বেন এবং কসর আপনার জন্য প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো, পারিবারিক চাপে শ্বশুরবাড়িতে থেকে চাকরি করছি। আমি চাই চাকরি ছেড়ে স্বামীর সংসার সাথে থাকতে, কিন্তু শাশুড়ি এতে তীব্র মানসিক চাপ দিচ্ছেন, কান্নাকাটি ও কটু কথা বলছেন এবং ভবিষ্যতের ভয় দেখাচ্ছেন। এই অবস্থায় শাশুড়ির দোয়া বা কথার কারণে কোনো ক্ষতি বা বদদোয়া লাগার আশঙ্কা আছে কিনা এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো, শ্বশুরবাড়ির সাথে কোনো ধরনের অসদাচরণ করা অনুচিত। শাশুড়ির সাথে কোনো ধরনের অসদাচরণ করা অনুচিত, সেটা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্যই প্রয়োজন। আবার তিনি সিনিয়র বয়সে, তিনি যদি কোনো অন্যায্য আবদার করেন সেটা আপনি মানতেও বাধ্য নন। যদি তিনি তার অন্যায্য আবদার না মানার কারণে আপনাকে বদদোয়া দেন, তো অন্যায়ভাবে দেওয়া বদদোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু আশ-শাররা বিল খাইর, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোটা যেরকম তাড়াতাড়ি দিয়ে দেন, মন্দটা কেউ বদদোয়া করলো, তার ক্ষতি ইত্যাদি এগুলো যদি দ্রুততার সাথে কার্যকর করতেন, তাহলে তোমরা শেষ হয়ে যেতে, মানুষ শেষ হয়ে যেত। এজন্য অন্যায়ভাবে আপনার শাশুড়ি বদ্ধ করলে সেটি কাজে লাগবে না ইনশাআল্লাহ তাআলা। তবে আপনার সার্বিক অবস্থা পর্যালোচনা করে যেন আপনাকে পরামর্শ দিতে পারেন, সেজন্য একাধিক আলেমের শরণাপন্ন হয়ে তাদের সাথে কথাবার্তা বলাটা আপনার জন্য অধিকতর নিরাপদ এবং ভালো। এরপরে প্রশ্ন হলো, আমি 2 মাস বয়সী শিশুর মা। বুকের দুধ কাপড়ে লাগলে সে কাপড় কি নাপাক হয়ে যায়? উত্তর হলো, প্রিয় বোন, বুকের দুধ যদি কাপড়ে বা শরীরে কোথাও লাগে, এটি নাপাক হবে না। এর ফলে সে শরীর বা কাপড় নাপাক হবে না এবং সেটা থেকে ওই দুধ ধুয়ে পরিষ্কার করা আবশ্যক নয়। কারণ হলো, মায়ের বুকের দুধ এটা কোনো নাপাক কোনো বিষয় নয়, বিধায় এই দুধ যদি পড়ে বা লাগে কাপড়ের শরীরে, তাতে সে শরীর বা কাপড় নাপাক হবে না। এরপরে প্রশ্ন হলো, হজের প্রকারভেদ এবং এর নিয়ম জানতে চাই। কোন হজ করা সর্বোত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করেছেন? প্রিয় দর্শকের উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজে কেরান করেছেন, কিন্তু তিনি সাহাবায়ে কেরামকে তামাত্তু হজ করবার নির্দেশ করেছেন। তিনি তার কেরান করার কারণও বলেছেন যে তিনি তার সাথে হজের পরে যে দমস্যকর বা কোরবানির করার জন্য যে পশু সেটার সাথে নিয়ে এসেছিলেন এবং ফলে মাসআলাগত কারণে তিনি কেরান করতে হচ্ছে, কিন্তু পরবর্তীতে করলে তিনি তামাত্তু করতেন এবং সাহাবাদেরকে তামাত্তু করতে বলেছেন, এই মর্মে বর্ণনা পাওয়া যায়। এর কারণে হজের তামাত্তুকে বেশিরভাগ ওলামায়ে কেরাম উত্তম বলেছেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেরান করেছেন, সেজন্য ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের মতে হজে কেরান করাটাই হলো উত্তম। এহরামরত অবস্থায় কি নাকফুল খুলে রাখতে হবে? এহরামরত অবস্থায় নাকফুল খুলে রাখা আবশ্যক নয়। এহরামরত অবস্থায় অলংকার পরিধান করা যায়, এটা নিষিদ্ধ নয়। বিধায় স্বাভাবিক অবস্থাতে এহরাম পরা অবস্থাতে আপনি অলংকার পরতে পারবেন। তবে এহরামরত অবস্থায় খুব বেশি সাজগোজ করা এটা এহরামের নির্দেশনার পরিপন্থী, বিধায় সেই জিনিসটা থেকে বিরত থাকবেন। নাকফুল পরতে পারেন, কোনো অসুবিধা নেই, খুলে রাখা জরুরি না। এবার আমরা ফ্যামিলি সহ হজে যাচ্ছি, সঙ্গে আমাদের ছোট 2 সন্তান আছে। একজনের বয়স 3 বছর, আরেকজনের বয়স 6 বছর। হজে তো মাথা মুন্ডন করতে হয়, তাদেরও কি মাথা মুন্ডন করতে হবে? উত্তর হলো যে হ্যাঁ, ছোট শিশুরাও যদি হজ করে তাহলে সেক্ষেত্রে তাদেরও মাথা মুন্ডন বা চুল ছোট করার বিধান প্রযোজ্য হবে। আমার কাছে অল্প টাকা আছে, এখন আমার চিকিৎসা করা দরকার, আবার কোরবানিও ওয়াজিব। চিকিৎসা করলে আর কোরবানি করার টাকা থাকবে না, কি করব? প্রথম কথা হলো যে চিকিৎসা আপনি এখন করাতে পারেন, এরপর কোরবানির সময়গুলো যখন আসবে সে সময়টা যদি আপনার অবশিষ্ট টাকা থাকে যার ফলে আপনার উপর কোরবানি বর্তায়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি করতে পারেন। আর যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে তখন টাকা না থাকলে আর কোরবানির উপরে বর্তাবে না। কোরবানি করবেন সেজন্য টাকা ধরে রাখতে আপনি বাধ্য নন, বরং ট্রিটমেন্ট করবেন আপনি, যেহেতু সেটা
এই মুহূর্তে প্রয়োজন বা সেটার অনেক নিড রয়েছে।